जगन्नाथ बारी रोड तो मंत्री अक्रा सेगी रेखा ब्लाड डोनेशन कैम्प आपनो रगै बायथां मोसङै गोबां मा आदौराव हिर लाइखा तिनि आगरतला प्रेस क्लाब गानानि जगन्नाथ बारिबो सबका विकास विश्वास তার প্রয়াস যে মন্ত্র আমাদের দিয়েছে এই মোর্চা আমাদের যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন যে মোর্চা স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল এবং মন্ডল লেভেল এখানে সব দুটো ডিস্ট্রিক্টে যা আমাকে বলা হয়েছে আগরতলা শহরে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যাতে ওরা বেশি করে কারণ দূর থেকে আসা এবং পার্টিসিপেট করা রক্তদান করে আবার যাওয়া তো বেশিরভাগ এই দুটো ডিস্ট্রিক্টের উপর বেশি জোর দেওয়া হয়েছে আজকের এই কার্যক্রমের জন্য এবং আমাদের তৃণমূল স্তরে আমি বলতে পারবো আমাদের যে মোর্চা যে রেমিফিকেশন যে লাস্ট এরিয়া পর্যন্ত আমাদের যে মোর্চাগুলোর কিন্তু তার অবস্থান আছে ওবিসি মোর্চা ত্রিপুরা রাজ্যে বা সারা ভারতবর্ষেও যদি আমরা দেখি একটা বিরাট সংখ্যক ওবিসি সম্প্রদায়ের মানুষ আমাদের ত্রিপুরা রাজ্যে আছে ইফ আই এম নট রং মোর দেন 40%। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সম্পর্কে আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি কিন্তু না প্রতিটা সম্প্রদায়কে তাদের যে আমাদের যে আইন প্রণেতা আম্বেদকরজি ডক্টর বি.আর. আম্বেদকরজি যেভাবে সব সম্প্রদায়কে মাথায় রেখে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ এবং সর্বমোটা আমি বলবো সবচেয়ে ঠিক যে পেজেস যে সবাইকে মাথায় রেখে যে আইন তৈরি করেছে তার উপর মর্যাদা দিয়ে এতদিন কিন্তু আমরা দেখিনি অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি অটলজি সেটা চেষ্টা করেছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে 11 বছর ওনার রাজত্বকালে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সম্প্রদায় সমস্ত মানুষকে উন্নতি কিভাবে করা যায় উন্নতির লক্ষ্যে সব ধরনের সুযোগ করার চেষ্টা করছে 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন 75 বছরে উনি হয়ে গেল সেই উপলক্ষে আমাদের যে সেন্ট্রাল যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কমিটি সেখান থেকে আমাদের জেপি নাড্ডাজি এবং আমাদের সরকার থেকেও অনেক প্রোগ্রাম আমাদের দিয়েছে সেই অনুযায়ী আমরা কিন্তু কাজ একটার পর একটা আমরা করে যাচ্ছি এবং সেটা চলবে তার নাম দেওয়া হয়েছে সেবা পাকুয়াড়া অর্থাৎ সেই 14 দিন থেকে আমাদের 14 দিনের মতো আমরা সেই কাজটা এখানে চলবে বিভিন্ন কার্যক্রম দিয়েছে ব্লাড ডোনেশন থেকে শুরু করে এর আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি ধার থেকে মধ্যপ্রদেশ থেকে উনি এত সুন্দর আবেগ এর সাথে উনি যে বক্তব্য রেখেছেন অনেকদিন বাদে আমরা দেখলাম যে মানুষকে সামনে রেখে ওনার চিন্তা ভাবনা সেই তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমরাও ইন্সপায়ার আমাদের সরকারও চেষ্টা করছি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম আমরা নেই এবং যে প্রোগ্রামের সুবাদে আজকে আমাদের ত্রিপুরাতে আমরা যেভাবে কাজ করছি সরকারকে যেভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আলটিমেটলি মানুষের জন্য কাজ করছি আজকে জিএসডিপির কথাই বলুন আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এখন সেকেন্ড হাইয়েস্ট আমরা জিএসডিপিতে পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলি আমরা এখন সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা ফ্রন্ট রানার হিসাবে এখন আমরা আমাদের স্টেট ভারতবর্ষের মধ্যে এস্টাবলিশ হয়েছে আমাদের এখানে এখন যেভাবে আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি মাত্র আমাদের 27,000 কোটি টাকা আমাদের বাজেট সেই জায়গায় গত বছর আমরা সেটাকে বাড়িয়ে 32,000 কোটি টাকা আমরা রেখেছি তো সেই প্রতি বছর কিন্তু আমরা বাজেট আমরা বাড়াচ্ছি প্রায় 4,000 কোটি টাকা বাড়ানো সেটা 4